চ্যানেলে পেপারে বেরিয়েছে, সেই রিপোর্টে লেখা আছে যে ভোর 3টা থেকে 6টার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। যে সময় ঘটনা ঘটলো তার ঠিক 2.5 ঘন্টার মধ্যে আমরা বলতে চাই যিনি কলেজের মেন আধিকারিক ছিলেন তার যারা মদতপুষ্ট আছে, আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজের একজন ডাক্তারবাবু, তিনি কি করে চলে গেলেন উত্তরবঙ্গ থেকে সেখানে 2.5 ঘন্টার মধ্যে? আমাদের প্রশ্ন এক, ভাববেন না? আজকে বিচার চাই, বিচার চাই সবাই বলছে, আমরাও বলছি, সবাই বলছে, তৃণমূলের লোকও বলছে। জিজ্ঞাসা করবেন না আপনি কারা জড়িত আছে, কারা কারা কাজটা করিয়েছে, কাদের মদতের জন্য হচ্ছে? আজকে আমরা বলতে চাই ফরেন্সিক বিশেষজ্ঞ বর্ধমান কলেজের একজন, তিনি কি করে চলে আসলো 2 ঘন্টার ভিতরে? একজন সেই কলেজেরই পড়ুয়া, সে কি করে চলে আসলো ওখানটায় 2.5 ঘন্টার ভিতরে? একজন কেউ পুলিশ প্রশাসনের কর্তা নেই। যেই ঘরে ডাক্তারি পড়ুয়া খুন করা হলো, তাকে নৃশংসভাবে ধর্ষণ করে, তার বাড়ির লোকজন পর্যন্ত সঠিক খবর পায়নি সেই সময় পর্যন্ত। আমরা বলতে চাই এই প্রশ্নটা তুলতে হবে আপনাদেরকে, আপনাদের পাড়ায় পাড়ায় এলাকায় গিয়ে এই কথা বলতে হবে যে কারা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। আমরা ডিওয়াইফাই, এসএফআই, এডুয়া যখন এই মরদেহ নিয়ে বেরাচ্ছিল আরজিকর থেকে, আমাদের রাজ্য সম্পাদিকা সহ রাজ্য নেতৃত্ব মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে আমরা প্রথম সেই গাড়ি আটকে বলেছিলাম যে একবার তার পরিবারের সঙ্গে কথা বলতে দাও। কিন্তু এই দলদাস পুলিশ তারা বারবার বলছিল না, আমরা কথা বলতে দেওয়ার সময় নেই, আপনারা যা বলার আপনারা তার মা বাবার কাছে গিয়ে কথা বলবেন, বাড়িতে গিয়ে কথা বলবেন। তাদের এত তাল বাহানা দেখে আমাদের সন্দেহ হয়েছিল নিশ্চয়ই কিছু হয়েছে। আমরা সেই গাড়ি আটকেছিলাম। আজকে আমরা আটকেছিলাম বলেই গোটা রাজ্য, গোটা দেশের মানুষ এই ঘটনাতে উত্তাল হয়েছে। আমরা অবস্থানে বসেছিলাম আরজিকরের সামনে, সেই অবস্থানে আমাদের কর্মসূচি ছিল সেই প্রকৃত দোষীর শাস্তির জন্য। শুধু খুন না, ধর্ষণ না, এই ঘটনা আগেও ঘটেছে এবং এই গোটা আরজিকরে সেক্স র্যাকেট থেকে, মেডিসিন কারবারি থেকে, দালাল কারবারি থেকে সবকিছু চলে সেখানটাতে। আমরা তার সেগুলোকে সঠিক করার জন্য আমাদের আন্দোলন ছিল। আমরা কি দেখলাম পরের দিনই, যেই ঘরে ঘটনাটা ঘটেছিল, যেই ঘরে প্রমাণ লোপাটের এরা চেষ্টা করছিল, 2 ঘন্টা পরে মরদেহর সেই ঘরে প্রমাণ লোপাট করার জন্য তার পার্শ্ববর্তী ঘরে রিনোভেশনের নামে ভাঙাচোরার কাজ করতে শুরু করলো। তাহলে কার মদতে এই ঘর ভাঙা হলো? কার মদতে প্রমাণ লোপাটের চেষ্টা করলো? প্রশ্ন করবেন না একবার? ভাববেন না একবার? আমরা সেই প্রশ্নগুলো আপনাদের কাছে করতে চাই। আমরা বাধা দিয়েছি। দেশ স্বাধীন হওয়ার 15ই আগস্টের আগের দিন রাত্রে মহিলারা রাত দখলের ডাক দিল, আমরাও সেই দখলের সামিল হয়েছিলাম। শুধু এসএফআই, ডিওয়াইফাই এটা না, সাধারণ ঘরের মহিলা থেকে, যুবতী মেয়েরা থেকে প্রত্যেকে গোটা আপনাদের চাঁচলের বুকেও নেমেছিল।